সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হয়েছি। সেটা হলো বাস্তবমুখী কথা হচ্ছে, আজকে আমার চেম্বারে একটা রোগী আসলো। ওনার দাঁতের সমস্যা। কি সমস্যা দাঁতে? ওনার দাঁতে হচ্ছে আপনার পোকা খেয়ে ফেলেছে। তো ওনার বয়স বেশি হবে না, সর্বোচ্চ 30 থেকে 35-এর মধ্যে হবে। তো দাঁতে পোকা কেন ধরছে? এটার প্রধান কারণ হচ্ছে আমরা যারা আছি তারা ব্রাশ করার নিয়ম জানি না। দাঁত কখন ব্রাশ করব? দাঁত ব্রাশ করার নিয়ম হচ্ছে রাত্রে খাওয়ার পরে। আমি খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করব। আর হচ্ছে সকালবেলায় নাস্তা খাওয়ার পরে দাঁত ব্রাশ করব। তাহলে আপনার দাঁত ভালো থাকবে। যদি আমরা এটা না করি তাহলে আমার অনেক যে ক্যাভিটিগুলো আছে, এগুলা খাবারের কণাগুলা দাঁতের ভিতরে থাকে, এগুলো থেকে ক্যাভিটি তৈরি হয়। এগুলো আস্তে 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 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 1 বছর এভাবে আমাদের দাঁতে আস্তে আস্তে কি করে, ক্ষয় সৃষ্টি করে। দাঁতের গোড়াটা নষ্ট করে ফেলে, দাঁতের হোয়াইট কমায় ফেলে। এই জন্য আমাদের সবার উচিত অন্তত রাতে শোয়ার আগে, মানে খাবার খাওয়ার শেষে, সব ধরনের খাবার খাওয়ার শেষে আপনার হচ্ছে এই দাঁতটা ব্রাশ করে ঘুমাবো। আর সকালে উঠে নাস্তা খেয়ে তারপরে দাঁত ব্রাশ করব। দাঁত ব্রাশ করার পরে আমরা দৈনন্দিন কাজ শুরু করব। এ হচ্ছে আমাদের দাঁতের যত্ন। তাহলে আমরা দাঁতের ভালোভাবে রাখতে পারবো আমাদের দাঁতগুলোকে অনেক দিন। আপনার দাঁত, মানে আপনার আয়ু যতদিন থাকবে দাঁত ততদিন ভালো থাকবে ইনশাআল্লাহ। আরেকটা সমস্যা হচ্ছে আমরা যে দাঁতে ছালি ইউজ করি, যেটাকে ছাই বলা হয়। বাজারে অনেক ধরনের ছাই পাওয়া যায়, ওই ছাইগুলো আমরা ইউজ করি। এই ছাইগুলো ইউজ করার ফলেও আমাদের দাঁতে কী হয়, ক্ষয় সৃষ্টি হয়। এই ছাইগুলো ইউজ করা যাবে না। সম্পূর্ণ ব্রাশ, আর প্রতি 3 মাস অন্তর আমরা ব্রাশ চেঞ্জ করব। চেঞ্জ করে নতুন ব্রাশ দিয়ে আমরা দাঁত ব্রাশ করব। যে মেডিসিনগুলো আছে, যেমন কি মেডিপ্লাস ফ্লুরাইড জেল, তারপর হচ্ছে সেন্সোডাইন রিফিল, যেগুলো আছে আমরা এগুলো একটা একটা করে ব্যবহার করতে পারি। এগুলো খুবই ভালো মানের। দেখা যায় কি, আমরা দেখা গেছে এক বেলা ছালি দিয়ে মাজতেছি, আরেক বেলা আপনার ব্রাশ ইউজ করতেছি। না, এটা করা যাবে না। আমরা নিয়মিত 2 বেলা ব্রাশ দিয়ে, ওই আপনার মেডপ্লাস জেল দিয়ে, বিশেষ করে মেডপ্লাস জেলটা খুবই উপকারী। আপনারা মেডপ্লাস জেল দিয়ে আপনার এই দাঁতটা ব্রাশ করতে পারেন। তাহলে আপনার দাঁতে ক্যাভিটি থাকবে না, দাঁতের যত্ন খুবই ভালো হবে। আর যাদের এই সমস্যাগুলো হয়ে গেছে, এখন তারা কি করবে? তাদের প্রধান কাজ হচ্ছে আপনি একজন ডেন্টিস্টের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে, যদি কারো এই সমস্যা হয়ে যায়, আপনি ক্যালসিয়াম ওষুধ খেতে পারেন। আর রুট ক্যানাল করাতে পারেন যদি দাঁত খেয়ে ফেলে।